লস, 30,000 টাকা ব্যবসা লস, লাভ পেয়ে গেল। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মধ্যে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু নতুন একটা বাইক নিচ্ছি। তো বুঝতে পারতেছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। বলতে গেলে আমার ফেভারিট একটা বাইক। আর আমাদের যে আগের বাইকটা ছিল GSX-R, যে বাইকটা ছিল ওটা কি আমরা সেল করে দিব নাকি আমাদের বাইকটা থাকবে? সো A to Z কিন্তু থাকবে আমাদের এই ভিডিওতে। তো যাই হোক, বাইকটা আমরা কিনবো আর আপনার থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন যে আমরা কি বাইক নিচ্ছি। তো বুঝতেই পারতেছেন এই ভিডিওটা কিন্তু সেই লেভেল ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো বন্ধুরা, একটা মুহূর্ত মিস করবেন না, দেখতে থাকেন আজকের এই ভিডিওটা। তো আমরা এখন সকালবেলা বের হব। সকালবেলা এখন বাজে প্রায় হচ্ছে 11টা বাজেনি, 10:30টার মতো বাজে। তো এখন আমরা ঢাকার উদ্দেশ্যে বের হব অ্যান্ড সোজা ঢাকা যাব। ঢাকা গিয়া আমরা বাইকটা কিনে নিব। তাহলে চলেন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। হ্যালো, কি অবস্থা? তো এই যে আমার ফ্রেন্ড, এখন এর নিয়ে আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। তো যাই হোক, আমরা হাইওয়ে উঠে গেলাম। এই যে, তো এটা হচ্ছে ঢাকা রাজশাহীর হাইওয়ে, দেখতে পাচ্ছেন। তো আমরা 11টার দিকে রওনা দিছি, দেখি কয়টার দিকে পৌঁছাই। পুলিশ ধরলে এখানেই ধরুক, কি কও? Hey, Nebek. ওরে মারে মা, খতম। জি। হ্যাঁ, লাইসেন্সটা এখনো বের হয়নি, নতুন। বাই বাই, টাটা, গুড বাই। পেপার এটাই তো মেন। এই যে নাম্বার নাই, নাম্বার এই যে এটা আপনার ট্যাক্স টোকেন, এটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট, এটাতে হচ্ছে গাড়ির স্মার্ট কার্ড পাবেন, আপনার লাইসেন্সের পেপারস কই সেটা বলতাম। আমাকে তো শোরুম থেকে বলছে এই কার্ডটা রাখলেই হবে। এটা তো গাড়ির জন্য, হুম, গাড়ির জন্য আপনার ড্রাইভিং লাইসেন্স। ও ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ। ও লাইসেন্স স্মার্ট কার্ডই বল। এই যে এটার কথা কি লাগাইছেন এখানে? হুম, এটা যে ইঞ্জিনের গরম হাওয়া বের হয় জন্য। ভাই এটা হ্যাঁ, এটা লাগাইছে। এটা এমনি তাম। এটা লাগাতে কই থেকে বের হবে হাওয়াটা? পাইপ আছে এটা দিয়ে ভালো। চিকন পাইপ দিয়ে যায় কি হাওয়া, গরম হাওয়া ঠিক হয় না? না, যখন ওভারহিটিং হয় আর কি, তখন এই গাড়ি অনেকক্ষণ চললে, শহরে থাকলে বা অনেকক্ষণ চললে ওভারহিট হয়। অনেকক্ষণ মধ্যে কতক্ষণ? শহরের মধ্যে থাকলে জ্যামের মধ্যে পড়লে 2-3 মিনিটের মধ্যে ওভারহিট হয়ে যায়। লাগবে ঢাকা যায়। জানেন? ঠিক আছে স্যার। এটা আচ্ছা, কোনো প্রবলেম ঢাকা থেকে। হ্যাঁ। না, এটা ফার্স্ট টাইম আপনাদের কাছে চেক করা হলো আর কি, এর জন্য আর কি আরো ভালো হলো। আমার গাড়ি স্পিডের জন্য মামলা হবে, এটা ফোন করতে। চলো। হ্যাঁ। রেসিং করার দরকার নেই। না।
তো যাই হোক, দেখতেই পেলেন হচ্ছে পুলিশ আমাদের ধরেছিল এন্ড সব কিছু দেখে ছেড়েও দিছে। তো কাগজপাতি নিয়ে সবকিছু আপনি সেফটি ভাবে সবকিছু সাথে থাকলে এন্ড সেফটি ভাবে আপনি গাড়ি রাইড দিলে পুলিশ কেন, বাংলাদেশের কেউ আপনাকে আটকাতে পারবে না। যাই হোক, ভাইয়াগুলো অনেক ভালো ছিল, ইয়াং জেনারেশনেরই সব ভাইয়াগুলো ছিল ওইখানে, পুলিশ অফিসাররা। তো তেমন কিছু করে নাই। আর গাড়িটা মডিফাই করা, তাও কিছু করেনি, কারণ মডিফাই এটা করতেই পারি আমরা, এটাতে কোনো প্রবলেম করার কথা না। তো এই যে সিরাজগঞ্জ পার হইলাম আমরা। বাইরেও দেয়নি শাল। তো এই যে দেখতে পাচ্ছেন যমুনা সেতু, তো এই সেতু থেকে আর কত উঠবো কোনো ঠিক নাই। তো অনেকবার আসছে এখানে, তাও প্রায় 50 বার তো হবেই, বেশি হবে। ওয়াও, আজকের আবহাওয়াটা এত সুন্দর, আর রোদ গুলা যে মিষ্টি মিষ্টি রোদ, কি আর বলবো। মিটার দেখো। তো যাই হোক, আমরা চলে আসলাম ফারুক মোটরসে। তো এইখান থেকেই আমরা আর কি বাইক নিব, আমাদের যে ড্রিম বাইক ছিল ওইটা আমরা নিব। তো এই যে ফারুক মোটরসে চলে আসলাম। তো আসার পর দেখি জাস্ট একটাই কেটিএম। তো আমাদের ইচ্ছা ছিল আমরা কেটিএম নিয়েই আজকে বাসায় যাব, এর জন্য আর ভাবাভাবি করলাম না। তো জাস্ট এক পিস আসলো, ওই এক পিসই নিয়ে নিলাম। তো এখানে কেটিএমটা নেওয়ার পর দেখেন ফারুক ভাই কিভাবে ভিডিও বানাতে শুরু করলো। এই ভিডিওটা হয়তো আপনারা টিকটকে অনেকেই দেখছেন। লস 30,000 টাকা ব্যবসা লস, লাভ পেরা গেল। এই দেন বাংলা জনগণ দেখছেন, এই দেখেন কি কয়। তো যাই হোক, এদিকে আমরা কেটিএমটা নিছি হচ্ছে 2,10,000 টাকা দিয়ে। তো 2,10,000 টাকার বিনিময়ে কিন্তু আমরা কেটিএমটা নিলাম। আর এই কেটিএমটা নেওয়ার পর আমরা দেখলাম কেটিএমটার কন্ডিশন অনেক খারাপ ছিল, কারণ 2 লাখ টাকার মধ্যে কেটিএম যে পাচ্ছেন এটাও অনেক আর কি ব্যাপার স্যাপার। তো যাই হোক, এটাতে আরও মনে করেন অনেক কিছু অ্যাড করতে হবে, ঠিক করাইতে হবে, মাস্টার সার্ভিসিং দেওয়া লাগবে, মানে এ টু জেড আর কি। এই গাড়িতে আরো দেখা যাচ্ছে 1 লাখ টাকা খরচ করলে গাড়ির মতো গাড়ি আপনি বানাইতে পারবেন। তো যাই হোক, আমরা গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে বানানোর জন্য যা কিছু করা লাগে করব। এর জন্য নেক্সটে আবারও ভিডিও আসবে, তো এটার জন্য অবশ্যই ওয়েট করবেন। আর বলেই তো দিলাম। আর অনেকের কোশ্চেন্স আছে যে আমরা জিএসএক্সআর বাইকটা বেচে দিব নাকি আমাদের। তো কখনোই না, এটা আমাদের ফার্স্ট বাইক, এই চ্যানেলের ফার্স্ট বাইক, তো এটা আমরা কখনোই বেচবো না। যে কোনো মানে যতই ইয়া আসুক না কেন, এই বাইকটা আমরা বেচতেছি না, এটা থাকবেই। তো যাই হোক, অবশেষে আমাদের কেটিএম বাইকটা নিছি, এখন আমরা বাসার দিকে রওনা দিব। তো যাই হোক, এখন আমার ফ্রেন্ডরা হচ্ছে মানে ফ্রেন্ড বাইকটা রাইড দিবে, কেটিএম বাইকটা রাইড দিবে, আমি জিএসএক্স রাইড দিব, আর অন্যরা এসএফ আছে ওইটা রাইড দিবে। তো আমি রাইড দিইনি, কারণ কন্ডিশন একটু খারাপ, প্রবলেম হতেই পারে। তো ফ্রেন্ডরা অনেক অভিজ্ঞতাশীল ব্যক্তি, তো এর জন্য আর কি ওরাই রাইড দিবে বাইকটা। তো যাই হোক, এখানে ফারুক ভাইয়াকে বাই টাইট দিয়ে আমরা জাস্ট রওনা দিলাম। তো এই যে পাশেই দেখতে পাচ্ছেন কেটিএম, আর এই যে আমাদের জিএসএক্সআর।
কেটিএম এর লুক এখনই আমরা চেঞ্জ করে ফেলবো, একদম চমলক্ষ বানায় ফেলাবো। ভাঙছে নাকি দেখো তো। হ্যাঁ দেখবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই চলো 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 আগাও। এই আসো আসো আসো, এই আসো আসো আসো। শিট, আল্লাহ কিভাবে যে গাড়ি চালায়, পিছন থেকে এসে ধুম করে মেরে দিছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন কেটিএমটা আমরা অলরেডি নিয়ে বের হইছি। আর এখন আমরা যাব সোজা মাস্টার সার্ভিসিং টার্ভিসিং দিব, এর যা কিছু লাগে সব কিছু অ্যাড করব। অ্যাড করার পর কিন্তু এই কেটিএমটা নাটোরে ঢুকবে। তো নাটোরে জানি না আর আছে নাকি, একটা মাঝে মধ্যে দেখা যায়, বাট আমাদেরটাই মনে হয় এখন ওয়ান পিস গোটা নাটোরে। তো যাই হোক, এই কেটিএমটাতে মানে করেন ইন্ডিয়া থেকে সব কিছু পার্টসপাতি অর্ডার দিয়ে তারপর কিন্তু এটাতে অ্যাড করব, অ্যাড করে তারপর রাস্তায় বের করব। তো যাই হোক বন্ধুরা, এই কেটিএম এর ফুল ডিটেলস আপনারা নেক্সট ভিডিওতে পাবেন। মানে মডিফাই করার পর সব কিছু চেঞ্জ করার পর একটা ভিডিও আসবে, ওইটা দেখার পর কিন্তু আপনারা বুঝতে পারবেন আমরা কত কি এই বাইকের পিছে খরচ করলাম, আর মানে কেমন মডিফাই হয়েছে, কেমন দেখতে লাগতেছে সব কিছু। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর সবাই মনে রাখবেন, ক্রেজি নিফাত মানেই সবার ভালোবাসা।